গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকেরই উপকারে আসবে। আর আমি গেছিলাম, তাই তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে নিয়ে এলাম। মর্নিং প্রেয়ার সেরে আমি বেরিয়ে যাব। দাদার এক বন্ধুর মা মারা গেছে, যাওয়ার কথা ছিল, একজন মারা গেছে বলে যেতে পারছি না। মোসলামপুর হাড়ভাঙা বুড়ির বাড়ি। তো আজকে জানো তো আমি বেরিয়েছি, কতটুকু পারি দেখি। আমার মায়ের পায়ের ফ্র্যাকচারের জন্য তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। ডাক্তার ফিরিয়ে দিয়েছে, এরকম মানুষও ভালো হয়ে গেছে এখানে। তো সেই জন্য যাচ্ছি আমি, তো দেখতে থাকো তোমরা। ঠিক আছে, ডাক্তার বাদ দিয়ে 2024-এ দাঁড়িয়ে আমি কাউকেই বলবো না যে তোমরা শিকড়টা শুধু বেঁধে জীবনে কোনো রিস্ক নিয়ে নাও। আমি তোমাদেরকে বলবো ডাক্তারের পাশাপাশি তোমরা করতে পারো। যদিও আমি এখনও কিন্তু ওই জায়গায় পৌঁছাইনি। এই মুহূর্তে তোমরা যেটা দেখছো সেটা আমি ট্রেনে বসে দমদম ক্রস করছি সেই সময়। আর এখন আমি দেখো মোসলান্দপুরে নেমে ভ্যানে উঠেছি। 15 টাকা ভ্যান ভাড়া দিয়ে বুড়ির মার বাড়িতে পৌঁছে দেবে। তো আমি তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো, যেটা আমি মনে করব সেটাই, মানে আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সত্যিকারের তুলে ধরবো, যদি তোমাদের উপকারে আসে। তাহলে চোট লেগেছিল, ভাঙাও সেরে যায় তো। আরে যদি বেশি রক্ত হয় তো অবশ্যই করতে হবে। আমার তো বাইক থেকে পড়ে গিয়েছিলাম, হাত ভেঙে গিয়েছিল। সেরে গেছে, অপারেশন হয়েছে। অপারেশন হয়েছে, তখন সারে না। আরে বেশি রক্ত হলে গেলে তো অপারেশন করতে হবে। গিয়ে আমি কিন্তু দেখিনি কোনো ঠাকুরের মূর্তি বা কোনো ঠাকুরের ফটো, শিব কালী কাউকে দেখিনি। আমি কিন্তু জানি না এটা কি ঠাকুরের, তবে হরিচাঁদ ঠাকুরের সম্ভবত স্বপ্নে পেয়েছিলেন মাসি, এমনটাই আমি শুনেছি। তো এখানে দেখো শ্বাসকষ্ট আর অশ্বের মাদুলি দেওয়া হচ্ছে, সেটাও দেওয়া হয়। এটা 12টার পর আর দেয় না। আর হাড় ভাঙাটা সারা যাবে একদম, মানে সারে কি জানো? আমি জানি না, কিন্তু আমার অনেকবার চোট ফোট লেগেছে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। চোট আর ভেঙে গেলে আমার আইডিয়া নেই, আমি নিজে ব্যবহার করি, তবে হয় বলেই তো এত দূর। কখন হবে কিচ্ছু জানি না। প্রচুর লাইন, বললো দিয়ে দেবো, অনেকে ফিরিয়েও দিচ্ছে। যদি দেয় তো আমার কপাল, জানি না। যাদেরকে দেখছো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সবারই কিন্তু এই প্রবলেমেই সবাই এসছে। সবাই কিন্তু এখানে রুগী যারা এসছে তারা, যা ভিড় দেখছো না, এত ভিড়ের ওই যে শিশিগুলো দেখছো, ওগুলো কিন্তু লাইন, এই লোকেদের লাইন। তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, চরম ভিড়, অনেক লোক। আর অনেক দূর দূর থেকে সবাই এসছে। আগের দিন রাতে এসেও এখানে লোক থাকে। শেকড় নিয়ে গেলে যে কোনো ব্যথা, যে কোনো মোচকানো, ফুলে যাওয়া, শ্বাসকষ্ট যাদের আছে, অ্যাজমা, তারা ভালো হয়ে যায় এখানে, সবাই সেটাই বলছে। তবে শেকড়টা মাঝে মাঝে নাকি পাল্টাতে হয়, 21 দিন পর পর পাল্টে দিতে হয়। কোনো পয়সা করি কিছু লাগে না। মাঝখানে এই বুড়িমা অসুস্থ হয়ে পড়েছিল। তো দেখো এত ভিড়ের মধ্যে আর এত গরমে আমি এখানে দাঁড়িয়ে আমার নিজেরও অস্বস্তি ফিল হচ্ছিল। আর তখনও আমি জানতাম না যে শেকড়টা আমি পাবো বলে। যাদের দেখছো না, তারা সবাই রুগীকে সাথে করে নিয়ে এসেছে, রুগী আছে। আর আমি একমাত্র লোক ওই দিনকে গেছিলাম যার কিনা মায়ের জন্য দিয়েছিল শেকড়টা, বাদবাকি কাউকে দেয়নি। যারা এসেছিলো তাদেরকে ফেরত দিয়ে বলেছে রুগীকে গাড়ি করে নিয়ে আসতে। আমি জানি না, আমি পেয়ে গেছি। আর এই যে তুলসী তলাটা, ওখান থেকে উঠে মাসি এখানে এসে শ্বাসকষ্টের মাদুলি দেয়। আর এই যে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি, খুব অসুস্থ লাগছিল আমার নিজেরও। তো যাই হোক, আমার কিন্তু, আমি তোমাদেরকে অনেস্ট 2-3 জনের কথা শোনাবো। তো তোমরা যদি তোমাদের বিশ্বাস হয়, কখনো যদি দরকার হয়, যে কোনো রকম ব্যথা, শ্বাসকষ্ট, তোমরা আসতে পারো। আর মোসলান্দপুর শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে করে তোমরা আসতে পারো। আর এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না। আর তোমরা ইচ্ছা হয়ে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা যা দেও। আচ্ছা, এখানে কতবার আসতে হয়েছে মাসে? 3 বার। তারপরে পুরো সেরে গেছিল? পুরো সেরে গেছে। ডাক্তার দেখিয়েছিলে না, এখানেই শুধু দেখেছি? আচ্ছা। আর তুমি কেন এসছো? আমি এই যে আমার হাত ভেঙে গেছে। আচ্ছা, ভালো আছো তুমি এখন? কবার হয়েছে? আমার 3 বার ভালো। আচ্ছা আচ্ছা। এখানে এসেই ঠিক হয়েছে। কোথায় থাকো তুমি? কোথা থেকে এসছো? থেকে দমদম। দমদম কোথায়? আমার বাড়ির সামনে তো, আমিও তো দমদমে থাকি। হ্যাঁ, এই আমার বাড়ি হচ্ছে দুর্গাবতী, নাগের বাজার। নাগের বাজার। আচ্ছা আচ্ছা, আমি মেট্রো জয়পুরে 4 নম্বর ফাঁড়ি ওখানে। ঠিক আছে মাসি, থ্যাংক ইউ। তারপর আমি শেকড় নিয়ে একটা কাগজে করে কিন্তু লিখে নিয়েছি যে আমি কোথায় যাব। ভ্যানওয়ালাকে দেখালাম, তারপর টিকিট কাউন্টারে সেটা দেখানোর পর, মানে কোনো রকম কথা বলা যাবে না। শেকড়টা যদি অন্যের জন্য নিতে চাও তাহলে কথা বলা যাবে না। ওভাবেই নিয়ে এসে যখন বেঁধে দিয়েছি, পুরনো শিকড়টাকে ফেলে দম বন্ধ করে আমি নতুন শিকড়টাকে পরিয়ে দিয়ে তারপর আমি অন্য কাজ করেছি। আর বাড়িতে এসে টিফিনে খেয়েছিলাম দেখো গোলা রুটি। আর হচ্ছে এই যে দেখো দাদা পেরে নিয়ে এসছে ছাদে বিকেলবেলা মিশরীয় ডুমুর। তো আজকে
আজকের ব্লগটা আমার এতটুকু ছিল। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক দিতে ভুলো না। টাটা, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।